আজ আমি বানাবো আলু পোস্ত। আগের দিন আমি কলাইয়ের ডাল বানিয়েছিলাম, সেটা দেখিয়েছি। সেদিনই আমি আলু পোস্ত বানিয়েছিলাম, কিন্তু দেখাচ্ছি আজকে পোস্তটা। এই আলুটাকে একটু টুকরো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে কড়াইয়ে 5 ফোড়ন দিয়ে তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম। এবার আমি আলুগুলোকে ভাজবো, ভাজা 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 করব। জল খুব কম দেব, এটা পুরো ভাপে ভাপেই রান্না হবে। এবার পোস্ত আর কাঁচা লঙ্কাটা আমি শিলনোড়ায় বাটবো। পোস্তটা খুব মিহি করে বাটবো না, 2-3 বার বাটার পর আধা আধা করে নেব এদিক ওদিক। দেখুন আলুগুলো বেশ লাল 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 হয়ে এসছে। এই পোস্তটা ভাজা ভাজা, এটা কলকাতা লোকেরা এইভাবেই করে। তো একদম জল কম দিয়ে যেটা পোস্তটা দেব, সেই শিলের ধোয়া জল দিয়েই আমি ওটাকে ঢাকা দেব। এবার পোস্তটা দিয়ে দিয়েছি, টমেটো কুচি দিয়ে দিয়েছি, নুন হলুদ চিনি সব অ্যাড করে দিয়েছি। যে যার নিজের পরিমাণ অনুযায়ী আপনারা অ্যাড করতে পারেন, আমি আমার পরিমাণ অনুযায়ী অ্যাড করেছি। এবার শিল ধোয়া জলটা আমি দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর খুলে দেখলাম বেশ আলুগুলো সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে আর মাখা মাখা হয়ে এসছে। আলু পোস্ত আর কলাইয়ের ডাল, এই কম্বিনেশন যুগ যুগ ধরে চলে আসছে আমাদের এই বাঙালি ফ্যামিলিতে। সবারই বাড়িতেই প্রায় পছন্দ, কিন্তু পোস্ত বানানোর টেকনিক এক একজনের এক এক রকম। দেখুন, কলার ডাল আলু পোস্ত, আলু পোস্ত কলার ডাল, কলার ডাল আলু পোস্ত। কাদের